এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আজকে এই ভিডিওতে ইউটিউবের এমন কিছু ডার্ক রিয়েলিটি সম্পর্কে আপনাদের বলবো, যেটা আপনাদের সাথে ঘটে যাচ্ছে এবং আমার সাথেও হচ্ছে, যেটা আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। আর এই ভিডিওটা দেখাচ্ছি আপনারা শুনলে বেশি বুঝতে পারবেন। ভিডিওতে এত বেশি সাউন্ড ইফেক্ট থাকবে না এবং ভিডিও এডিটও এত বেশি করি নাই। তাহলে শুরু করা যাক। 2024 এই সময়টাতে এসে ইউটিউবে যে এত কম্পিটিশন বেড়ে গেছে যা বলার বাইরে। আর এই জায়গায় দাঁড়িয়ে একটা ইউটিউব চ্যানেল গ্রো করা কতটা মুশকিল আপনারা অনেকেই ফেস করতেছেন। তার মাঝে ইউটিউব আমাদের সাথে অনেক একটা খারাপ গেম খেলতেছে। কিভাবে বলছি, ইউটিউবে প্রতি ঘন্টায় হাজার হাজার ভিডিও আপলোড হচ্ছে, এর মাঝে মাত্র 5% ভিডিও র্যাঙ্ক করতে পারে, বাকি 95% ভিডিও র্যাঙ্ক করতে পারে না। এছাড়াও আপনি কোন নিশে ভিডিও তৈরি করবেন, প্রত্যেকটি নিচে হাজার হাজার ভিডিও তৈরি হয়ে আছে। এটা শুধু আমরা ছোট কন্টেন্ট ক্রিয়েটর না, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররাও এর কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আর এই কথা আমি হাওয়া থেকে এনে বলছি না। রোহান্নার এই চ্যানেলটা দেখুন, 8 মাস আগে রোহান্নার এই চ্যানেলে লাখে ভিউ আসতো, আর এখন হাজারটা ভিউ আসতে এখন অনেক কষ্ট হয়ে যায়। এটা আপনাদের ডিমোটিভেট করার জন্য বলছি না, যেটা বাস্তব সেটাই বলার চেষ্টা করছি। ইউটিউব অ্যালগরিদম এতটাই বেকার যে আপনি যদি রেগুলার ভিডিও আপলোড না করেন তাহলে আপনার ভিডিও ইমপ্রেশন কমিয়ে দেয়। দেখেন, যখন আমি রেগুলারলি ভিডিও আপলোড করতাম তখন আমার এই ভিডিওতে ইমপ্রেশন চলে আসছিল 27K। তারপরে আমার কিছু সমস্যার কারণে আমি 1 মাস ভিডিও আপলোড করতে পারিনি। তার 1 মাস পরে যখন আমি ভিডিও আপলোড করি 7.8K ইমপ্রেশন দেয় ইউটিউব আমার ভিডিওতে। ইউটিউব কখনো এটা বুঝবে না আপনি কোনো সমস্যা আছেন কিনা। আপনাকে রেগুলারলি টাইম টু টাইম ভিডিও আপলোড করতে হবে। আপনি ডিপ্রেশনে চলে যান বা গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যাক, বা আপনি এমন একটা পর্যায়ে গিয়ে আপনি ভিডিও আপলোড করতে পারতেছেন না, যাই হয়ে যাক না কেন, আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতেই হবে। তা না হলে এখানে কম্পিটিশন অনেক। ইউটিউব কখন যে আপনাকে চিটকে ফেলে দেবে আপনি বুঝতেও পারবেন না। যেমন আমাদেরকে এই স্কুলে রেগুলার যেতে হয় টাইম টু টাইম, হয়তো একটু দেরিতে গেলে বা কোনো সমস্যার কারণে যদি নাও যেতে পারি, তা আমাদের টিচাররা বুঝবে। এটা আমরা ইউটিউবকে কিভাবে বোঝাবো? তো আর মানুষ না। এটার পরেও আমরা অনেক হার্ডওয়ার্ক করার পরেও ভিডিও স্কিপ এবং ভিডিও এডিট শেষ করি, এবং একটা ভিডিও রিসার্চ করার পর ওই ভিডিওটা শেষ হয়ে গেলে আমাদের মাঝে কতটা আনন্দ ফিল হয় এটা বল, এবং আমাদের কাছ থেকে কত বড় একটা বোঝা নেমে যায়। কিন্তু আমাদের আনন্দ তখনই মাটি হয়ে যায় ভিডিওতে ভিউ না আসে। তখন মনে হয় এই ইউটিউবটাকে ছেড়ে দিয়ে দূরে কোথাও চলে যায়। কিন্তু আমরা এত বেহাইয়া নতুন ভিডিও নিয়ে রিসার্চ করা শুরু করে দিই। যারা সত্যিকার অর্থে ইউটিউবে কিছু করতে এসেছে শুধু তারাই রিলেট করতে পারবেন। আমরা এত কিছু ফেস করার পরও যখন আমাদের ভিডিওতে নেগেটিভ কমেন্ট আসে আমাদের মনকে আরো ভেঙে দেয়। আপনাদেরকে আমি আগেই বলেছি, কিছু রিজনের কারণে আমি 1 মাস ভিডিও আপলোড করতে পারিনি। আসলে সত্যি বলতে এটার মেন কারণ ছিল নেগেটিভ কমেন্ট। এমনিতে এত কিছু ফেস করার পরও যদি বলে আমি এর কপি করছি, আমি ওর কপি করছি, ভিডিওতে ভিউ নাই, কি বলবি তুই, কিন্তু তারপরও আমি হার ছাড়ি নাই। আপনাদেরকেও ডিমোটিভেট হওয়া যাবে না। জীবনে বড় গোল অ্যাচিভ করতে হলে অনেক বড় বড় বাধা অতিক্রম করতে হয়। দিন শেষে আমি এটাই বলবো, কখনো হাল ছাড়া যাবে না, আর রেগুলারলি ইউটিউব ভিডিও আপলোড করে যেতে হবে। আর এই ভিডিও তৈরি করতে আমার অনেক কষ্ট হয়েছে, তাই জন্য এই ভিডিওতে একটা লাইক করতেই পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।